গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে এই সকালবেলায় ডিম পাউরুটি দিয়ে দিনটা শুরু হলো। ডিম পাউরুটি বানিয়ে তারপরে এই মেয়েটাকে আনতে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে এই একটা ফটো তুলেছিলাম আর ভিডিও করেছিলাম, তো সেটাই দিচ্ছি। মেয়েটাকে এই নিতে যাওয়ার পথে কিছু ফটো আর ভিডিও তুলেছি, তাই পোস্ট করছি। তো আজকে মেয়েটা পরীক্ষা দিচ্ছিল, খুব একটা ভালো হয়নি বলে মন ভালো ছিল না। তো এসে আবার রান্না করতে হবে। তো মেয়েটাকে স্কুল থেকে নিয়ে আসার পরে স্নান টান করিয়ে দিলাম। স্নান টান করিয়ে মেয়েটাকে বললাম টিচারের কাছে একটু পড়ে নে। তো পড়তে বসেও আপনার ঘুমিয়ে পড়েছে। আর ঘুমিয়ে পড়লে আর কি করে লিখবে। তো ম্যাডাম বলল যে থাক তাহলে, আর পড়তে হয় না, আমি চলে যাচ্ছি, পরে আবার পরের দিন পড়াবো। নিয়ে চলে গেল। আর আমার রান্না টান্না হয়ে গেছিলো। তো মেয়েটা তো ঘুমিয়ে পড়েছে, তো ম্যাডাম আর বসে থেকে আর কি করবে, চলে গেল। আর আমি এদিকে রান্না করছিলাম। একটা তরকারি করলাম, সোয়াবিনের তরকারি, সবজিপাতি দিয়ে। তো আমার হয়ে গেছিল, কিন্তু মেয়েটা ঘুমাচ্ছিল বলে আর ডাকিনি। 2টোর সময় ডাকলাম, ডেকে খাইয়ে দাইয়ে তারপর আর নিয়ে এদিক ওদিক করছিল। তো ম্যাডামের কাছে তার পড়া হলো না আজকে। রাতে দেরি করে শোবে, আর সকালবেলায় ওই স্কুলে যাওয়ার সময় আর উঠতে চায় না। নিয়ে তারপর ওর ঘুম পেয়ে যায়, নিয়ে এই এই চলছে আমার ঘরে এখন। তো আসার সময় একবার টোটো, তারপর রিক্সা করে নিই, তো তখন আর ভিডিও করা হয় না। আর মেয়েটা থাকে, মেয়েটা তো আর এতটা হাঁটতে পারবে না। মানুষ দেখবেন প্রয়োজনে সবার সাথেই কথা বলে, আবার প্রয়োজন মিটে গেলে আর কথা বলে না। তো সেই রকমই আর কি। আগে যখন নার্সারিতে পড়তো একজনের, একটা বইয়ের সাথে আর কি, স্টুডেন্টের মা, সে আর কি তখন ও প্লে স্কুলে পড়তো। তো যখন দেখলো এর সাথে আর যাওয়ার সময় আর দেখা হবে না নেক্সট ইয়ার, তখন ও আমার সাথে কথা বলা খুব একটা বলে না, মানে প্রয়োজনে কথা বলে, তাছাড়া আর বলে না। নিয়ে আমার সাথে হঠাৎ দেখা হয়েছে এই রাস্তাতে যাওয়ার সময়, যখন ভিডিও করছিলাম তার একটু পরে আর কি দেখা হয়েছে। নিয়ে আমাকে বলছে যে আমার একজন বন্ধু আছে, ওর নার্সারির বই হারিয়ে গেছে, জিকের, পাওয়া যাবে বই? নিয়ে আমি এখন কোথায় সেই ঢুকিয়ে রেখেছি আজ 3-4 মাস আগে, আমার তখন আর মনে পড়ছে না। আর তাছাড়া এই বই টই নেমে নিয়ে তারপরে আর কিন্তু আবার সে মুখ ঘুরিয়ে যাবে, আর কথা বলবে না। গত বছর যখন আমার মেয়ে নার্সারিতে পড়তো, যখন বছর শেষ হয়ে আসছে, আমি একটু কেজির সিলেবাসটা ভাই খুঁজেছিলাম, আমাকে কেউ একটা কেজির সিলেবাস দিল না, যে তাহলে একটু দেখতে সুবিধা হতো। কিন্তু কেউ কিন্তু দিল না। ওই জন্য আমারও হয়ে গেছে। নিয়ে আমি এই জন্যে আছে বোধহয় কোথায়, কেমন খুঁজতে হবে। নিয়ে আমি সেই মনে মনে ভাবছি, এই 2 দিন আগেই মুখ ঘুরিয়ে যাচ্ছিল, এখন আবার প্রয়োজন পড়েছে, তখন আবার বই দেবে গো। তো বইটা তো স্কুলে গেলেও পাওয়া যায়, গেলে। তো সবই যখন কিনছে, কিনেই নেবে যখন, তাহলে আমার কাছ থেকে না কিনে স্কুল থেকে কিনে নেওয়া ভালো। কিন্তু দেখছি যদি ভেঙে পাওয়া যায়। আজকের দিনে সবাই স্বার্থপর, সবাই নিজের স্বার্থ বুঝে চলে। স্বার্থ ছাড়া কেউ চেনে না। তো যাই হোক, বকবক করতে করতে অনেকটা রাস্তা চলে এলাম। আর দেখুন এই যে আমাদের মার্কেটটাতে দোকানপাট ভালোই রয়েছে। সবজি মার্কেটও বসে ভালোই। আর সাইডে বসে, আর রাস্তাটা তৈরি করে দিয়েছে, হাঁটতে খারাপ লাগে না। এই যে এখন পেতে পেতে সবজি বসে, সবজি বিক্রি হয়ে গেলে উঠে চলে যায়, এরকম আর কি। এই যাই হোক, আমার তো এরম ভাবেই কাটছে। আহ, আহ, আর কি বলবো। আমি যাচ্ছি মেয়েকে আনতে, এখন রাস্তা হেঁটে হেঁটে। তো মেয়েটাকে স্কুল থেকে আনার পর আমার এই প্যালপেলে তরকারি হয়ে গেছে। তো রোজ দিন তো ভালো হয় না,
তো আজকে যাই হোক, যা হয়েছে তাই খেয়ে নেব। আর এই যে তরকারি টরকারি বানিয়ে তারপর ম্যাডাম তো চলে গেছে, নিয়ে তখন বৃষ্টি আরম্ভ হয়েছে, এই দেখুন। তো এই বৃষ্টি পর্যন্তই আমি ভিডিও করেছি, আর করতে পারিনি। তো আর আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম। সবাই ভালো থাকবে আর সঙ্গে থাকবেন একটু আমার, তাহলেই হবে। আর যদি ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।